আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমির রান্নাঘর থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তার আগে একটু সাজুগুজু করে নেই। যদিও বা মেহেন্দি পড়েছি, মেহেন্দি পড়তে একদমই পারি না, তারপরে চেষ্টা করেছি। মেহেন্দি কিন্তু পড়তে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে মেয়েকে একটু নাস্তা দিয়ে নিলাম। এখানে রসুন নিয়ে নিচ্ছি, এখন অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে বাসায় ছোট দেবরের বউ কুমড়া শাক নিয়ে আসলো। তো কুমড়া পাতাটা আমার অনেক পছন্দ। এটা বড়া বানিয়ে খাওয়া যায়, যেমন ভর্তাটা বানালে অনেক মজা লাগে, অনেকেই জানে না। তো এই জন্য ভাবলাম আর দেরি না করে বানিয়ে ফেলে। এদিকে আমি একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, কয়েকটা বিচি। তো এইখান থেকে কিছু ছোট ছোট মিষ্টি কুমড়া শাক হয়েছে। তো আমি পাতাগুলো প্রথমে পরিষ্কার করে দেখে নিচ্ছি যে পোকা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে এই পাতাগুলোর সাথে ছটকা পোকা থাকে, আপনারা কি বলেন জানি না। সবুজ সবুজ এক ধরনের পোকা থাকতে পারে, তো আমি এগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। এখন আমি সুন্দর মতো ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব এগুলো। আসলে এত সহজ একটা রেসিপি, কি আর বলবো, কিন্তু খেতে অসম্ভব মজার। তো পাতাগুলো আমি এইভাবে চাপ দিয়ে ডলা দিচ্ছি এই কারণে যে পাতাগুলোর গায়ে যদি অনেক কাটা থাকে, কুমড়া শাকে কিন্তু অনেক কাটা থাকে, তো ওই ক্ষেত্রে হাতের মধ্যে বিঁধে যায় বা রান্নার ক্ষেত্রে খসখসা মনে হয়। পাতাটা কিন্তু একদম খসকা পাতার মতো, খসা পাতা যেমন খসখসা, তো ওই রকম। তো কাটাগুলা ভেঙে নিয়ে এই যে আমি সুন্দর ধুয়ে কেটে নিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ রেডি করে নিয়েছি। তো এখানে সয়াবিন তেলটা না দিয়ে আমি সরষের তেল ব্যবহার করলাম। সুন্দর মতো ভেজে নেবো, ভেজে কিছু কালি জিরা দিয়ে দেবো এর সাথে। এটা দিলে অনেক সুন্দর একটি বাসনা আসবে, ভালোও লাগবে। কালি জিরা ভর্তা কিন্তু অনেক মজার। তো চাইলে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন, ছোট চিংড়ি, এটা দিলেও কিন্তু অনেক সুন্দর মজা হয়। তো এই পাতাটা আমার কাছে থাকলে ভর্তা খাবো না এটা হইতেই পারে না। যেমন বড়াটা বানাইলে মজা লাগে, আমার কাছে ভর্তা বানাইলে ওর একই রকম, মানে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতে যদি এরকম ভর্তা হয় তাইলে আর কি লাগে খেতে। তো পাতাটা আমি এখানে সেদ্ধ দিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। একটু লবণ ছিটা দিয়ে যতক্ষণ সেদ্ধ না হয়ে আসছে আমি ভাজবো। সামান্য তেলের মধ্যে ভেজেছি, কড়াইতে যে তেলটা ছিল ওইটার মধ্যে দিয়েছি, আমি বেশি তেল ব্যবহার করি নাই। তো এই তো ভাজাভাজি সব কিছু শেষ, এখন আমি বেটে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আর যদি চান তাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। তো আমি এখানে বাটাবাটির কাজটা শেষ করে নিচ্ছি। সামান্য একটু লবণ ব্যবহার করেছি, আমি বেশি লবণ দেওয়ার দরকার হয়নি। লবণটা বুঝে শুনে দিতে হবে, কেননা আমি যখন পাতাটা সেদ্ধ করি তখন একটু লবণ দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে বেশি লবণ দিলে এখানে আর লবণ ব্যবহার করা যাবে না। তো আমি লবণটা চেখে একটু লবণ মিক্স করে নিয়েছি। এই শাকটা যেমন খসখসা, তেমন ভাজার পরে এত সুন্দর নরম হয়েছে, মনে হয় না যে এই পাতাটা এরকম হইতে পারে। যে কোনো ভর্তায় বেশি সম্ভব রসুন দিলে অনেক মজা আসে, রসুনটা যত বেশি দেওয়া যায়। তো আমি এখানে দুইটা বড় বড় রসুন দিয়েছি, পাতাও বেশি ছিল না, যতটুকু ছিল আলহামদুলিল্লাহ ভর্তা খাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই পাতাটা আসলে অনেকভাবে খাওয়া যায়, যে যেটা পছন্দ করে সেভাবে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আবার চাইলে শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়, শুটকি দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যাবে। যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যে যেটা পছন্দ করে সেটাই খাবে। তো এইভাবে ভর্তাটা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু মজা, সেই জন্য শেয়ার করা। তো এই তো আপনারা চাইলে একটু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন, আমি আর কোনো তেল ব্যবহার করিনি, আমার ভর্তা বানানো হয়ে গেছে। অনেক সুন্দর ভর্তা, গরম ভাতে একদম জমে যাবে। তো লবণটা আমি দিয়ে নিলাম, এখন একটুক্ষণ মেখে উঠিয়ে ফেলবো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, নতুন কোনো দিন নতুন কোনো সময়
ভিডিও নিয়ে আবার আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।